আসসালামু আলাইকুম ভিউয়ার্স। এখন আপনাদেরকে একটা এসিডিসি বাল্ব তৈরি করে দেখাবো। আমরা এসিডিসি বাল্ব মার্কেট থেকে যেগুলো কিনি এগুলো সাধারণত চার্জ খুব কম থাকে। এখন আমি আপনাদেরকে যে বাল্বটা তৈরি করে দেখাবো এটা চার্জ, ব্যাটারি যদি একটু ভালো মানের ব্যাটারি দেন তাহলে চার্জ আপনার প্রায় 10 ঘন্টা ব্যাকআপ দেবে। সেজন্য আমরা 500 টাকা দিয়েও যদি মার্কেট থেকে কিনি তাহলে দেখা গেছে যে 1 ঘন্টা 2 ঘন্টার উপরে চার্জ থাকে না। তো আমি আজ আপনাদেরকে দেখাবো কিভাবে নিজেই একটা এসিডিসি বাল্ব তৈরি করে নেবেন। আপনার সর্বোচ্চ এটার দাম হবে মার্কেট প্রাইস আমার কাছ থেকে নিচে 40 টাকা। এই সার্কিটটা পাওয়া যায় কমপ্লিট। সেটা দিয়ে আমরা কিভাবে খুব সহজেই একটা এসিডিসি বাল্ব তৈরি করতে পারি। তো আমাদের যা যা প্রয়োজন সেটা হলো একটা সার্কিট মার্কেট থেকে আমরা এরকম কিনবো 40 টাকা দাম। আপনি একটা ব্যাটারি, আপনার কাছে যদি মোবাইলের পুরান ব্যাটারি থাকে সেটা দিয়েও হবে, ইচ্ছা করলে আপনি এটা দিতে পারেন ব্যাটারি। আমি এই ব্যাটারিটা ইউজ করব, আমার এখানে ব্যাটারিটা আছে যেহেতু আমি এটা ইউজ করব। আর ফ্রেম বডির জন্য আমরা যেটা দরকার হবে সেটা একটা সেকেন্ড হ্যান্ড একটা নষ্ট বাতি আমার কাছে আছে, ওইটার মধ্যে আমি তৈরি করে আপনাদেরকে দেখাবো। আপনি চাইলে এটা মার্কেট থেকে 20 টাকা নিবে, বডি পাওয়া যায়, কিনে নিতে পারেন। কিন্তু আমার কাছে যেহেতু এটা আছে নষ্ট বাল্ব, এটাকে আমি খুলে ওখানে এটা লাগানো ছিল, ওই নাটগুলো আমি খুলছি ওইটা। এই ফ্রেমটা দিয়েই আপনাদেরকে তৈরি করে দেখাবো কিভাবে একটা এসিডিসি বাল্ব চাইলে নিজেরাই তৈরি করে নিতে পারি। এমনকি 500 টাকার বাল্বও এটার মতো সার্ভিস দেবে না, এটা 100%। আপনি নিজে যদি ভালো একটা ব্যাটারি দেন, আপনার নষ্ট দেখা গেছে যে মোবাইল নষ্ট হয়ে গেছে, ভালো একটা ব্যাটারি ঘরে পড়ে আছে, ওই ব্যাটারিটা ইউজ করলেও আপনার চলবে, খুব ভালো সার্ভিস দিবে। তো সেজন্য আমাদেরকে প্রথমে এই হিট স্ক্রিনটা খুলে নিতে হবে। স্ক্রিনটা খুলে নেওয়ার পর বাল্বটা তৈরি করার জন্য আমরা প্রথমেই হিট স্ক্রিনটা খুলে নেব। খুলে আমি ফ্রেমটা দূরে রেখে দেব। রেখে দেওয়ার পর আমরা এই যে এটাকে ভালো করে, যে বাল্বটা মার্কেট থেকে আমরা কিনা আছে ওইটাতে ভালো করে এটাকে নাট নাট দিয়ে এটার সাথে লাগিয়ে দেব ভালো করে। যেন লুজ না থাকে, লুজ থাকলে এটা হিট হবে বেশি, নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। সেজন্য আমাদের লক্ষ্য রাখা লাগবে যাতে করে এটা লুজ না থাকে, চেষ্টা করবেন যাতে লুজ না থাকে। খুবই সিম্পল একটা বিষয় আমি আপনাদের কাছে তুলে ধরলাম, যে খুব সহজে কীভাবে এটার জন্য দুইটা কেবল, এই যে এটাতে দুইটা কেবল কারেন্টের সরাসরি এসিতে চলে যাবে। তো এটা আমরা লক সিস্টেম থাকে, এটা খুলে নেব। তারপর আমরা এটাকে তারপর এভাবে লাগিয়ে নেব। এভাবে চাপ দিয়ে এটা লাগিয়ে নেব। এই সব কয়টা কাজ আমি দেখাইতেছি, যার কারণে আমার ভিডিওটি লম্বা হতে পারে। কাজটা যাতে সুন্দর করে সবাই বুঝতে পারেন সেজন্য আমি সবকটা শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন। তো এবার আমরা কি করব, এই 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 যে ছিদ্রটা আছে এটা দিয়ে আমরা তারগুলা বের করে নেব। বের করে
এবার আমাদের যা করণীয় সেটা হলো এখানে এখানে দেখেন, এখানে লেখা আছে বি প্লাস বি মাইনাস, সার্কিটে লেখা থাকবে। আর একটা লেখা আছে এল প্লাস এন, মানে এল প্লাস এল যেটা সেটা, আর এন যে লেখাটা আছে ওইটা হলো সরাসরি এসি লাইন ঢুকবে ওখানে কারেন্টের। তো আমরা এই দুইটা লাইন সরাসরি এসি লাইনের তারগুলা এই দুইটাতে সোল্ডারিং করে নেব। দুইটাতে ভালো করে সোল্ডারিং করে নেব। তারপর বাস, খুবই সিম্পল একটা কাজ। এখন আমরা কি করব, এই যে ব্যাটারিটা, আমি যে ব্যাটারিটা ইউজ করব, এই ব্যাটারির দুইটা তার ওই দিক থেকে আমরা এইটা বের করে নেব, এই ছিদ্রটা দিয়ে বের করে আমরা অবশ্যই নেগেটিভ পজিটিভ ফলো করতে হবে। এখানে বি প্লাস যে লেখাটা আছে সেটাতে আপনার ব্যাটারির লাল তারটা লাগাইতে হইব, আর যেটা বি মাইনাস সেটা আমরা কি করব, ব্যাটারির কালো তারটা লাগিয়ে দেব। তো আমরা সেটা কনফার্ম করার জন্য, আমরা কনফার্ম হওয়ার জন্য যে মিটার দিয়ে আমরা চেক করে নিতে পারি, যেহেতু আমার দুটোটা তার কালো লাগাইছি। তো আমরা মিটার দিয়ে, যে এটা আমার লাল তার, তো লালটা আমি বি প্লাসে লাগিয়ে দেবো। এখানে চারটা পয়েন্টই আছে, চারটা পয়েন্ট কমপ্লিট করলেই আমাদের কাজ শেষ। তো আমরা বি প্লাসে লাগিয়ে দিলাম। এবার যে নেগেটিভ তারটা আছে মাইনাস, এটা আমরা বি মাইনাসে লাগিয়ে দেব। তো বন্ধুরা, কাজ এখানে আমাদের মোটামুটি প্রায় শেষ পর্যায়ে। এখন আমরা পরীক্ষা করে দেখি কাজটা হইল কি না। এই যে দেখেন, কাজ আমাদের বাল্বটা তৈরি হয়ে গেছে। এবার আমাদেরকে কি করা লাগবে, এটাকে ভালো করে সুন্দর করে গ্লোগান দিয়ে অথবা এই সুপার গ্লো আঠা দিয়ে, যেভাবে পারেন আপনারা। আমি এটা যেহেতু এই ফ্রেমে ঢুকে, তো আমি এটাকে কস্টিপ মেরে জাস্ট ভিতরে রেখে দেব। কস্টিপ মেরে এটাকে আমি, আমার যেহেতু ফ্রেমটা বড়, ওখানে ভিতরে ঢুকবে, সেজন্য আমি এটাকে কস্টিপ মেরে সুন্দর করে এভাবে বসাই দিলাম। এবার আমাদের এই যে উপরের যে ঢাকনাটা, ওইটাকে আপনি একটু হালকা আটা দিয়ে লাগাই দিতে পারেন, নাহলে ছুটে পড়ার সম্ভাবনা আছে। তো আমরা এখন এসিটা চেক করি, এসি লাইনটা চেক করি কাজটা হয়েছে কিনা। দেখেন ভিউয়ার্স, কারেন্টের লাইন দেওয়ার সাথে সাথে কিন্তু আমাদের বাল্বটা জ্বলতেছে। তারপর কারেন্ট চলে গেলে যে ডিসিতে চলবে। তো আলহামদুলিল্লাহ আমাদের কাজটা কমপ্লিট করতে পারছি। এখন আমার ভিডিওটি যদি আপনাদের কোনো ভালো লেগে থাকে, তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।